যতদিন পর্যন্ত মুসলমান তাদের ইতিহাস জানবে, মনে রাখবেন ততদিন পর্যন্ত মুসলমানদের শক্তি থাকবে। আমরা আজকে আমাদের ইতিহাসকে ভুলে গেছি। মুসলমানদের ইতিহাস এটা হচ্ছে বীরদের ইতিহাস। মুসলমানদের ইতিহাসের মধ্যে বীরগাথা অনেক ইতিহাস রয়েছে। মুসলমানদের সাহসিকতায় সারা পৃথিবী প্রকম্পিত হয়েছে। মুসলমানদের সাহসিকতার প্রশংসা সারা পৃথিবী করেছে। মুসলমানদের আখলাক, মুসলমানদের ক্যারেক্টার, মুসলমানদের চরিত্র, মুসলমানদের কথাবার্তা, চালচলন সব কিছু সারা পৃথিবী একসময় চর্চা করেছে। মুসলমান বণিকদেরকে দেখে, মুসলমান ব্যবসায়ীদেরকে দেখে, একজন ব্যবসায়ী মাত্র, বড় কোনো স্কলার না, একজন ব্যবসায়ীর চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, জান্নাতি হয়ে গিয়েছে। তো এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের নিজেদেরকে কিভাবে আমরা গড়ে তুলব, আমরা উৎসাহ কোথায় থেকে পাব, এগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের ইতিহাস, আমি ইতিহাস নিয়ে পড়ি বা না পড়ি, আমার সাবজেক্ট ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে যেটাই থাকুক না কেন, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে আমার ইতিহাস আমাকে জানতে হবে। এজন্য যে জাতি তার ইতিহাস জানে না, দেখবেন সেই জাতি খুব দ্রুত ধ্বংস হয়ে যায়, যেটার প্রমাণ ইতিপূর্বে পাওয়া গেছে। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মাসে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন সেটি ছিল জুমাদা আল আখিরা মাস। এ মাসে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন, খেলাফতের মসনদে বসলেন এবং দীর্ঘদিন পর্যন্ত রব্বি করিমের পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে তিনি এই দায়িত্ব পালন করে প্রায় 10 বছরের মতো এই দায়িত্ব পালন করে শাহাদাত, শহীদ হয়ে দুনিয়া থেকে পর্দা করেন। ওনাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। আবু লুলু নামে একজন অগ্নি পূজারী মাজুসি ওনাকে শহীদ করে দিয়েছেন উনি যখন নামাজে আসছেন। তারপরে উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঘরের মধ্যে প্রায় মাসের মতো আটক করে রেখে ঘরের মধ্যে মুসলমান নামদারি কিছু মানুষ ওনাকে শহীদ করে দিয়েছে। তিনি যখন কোরআনে কারীম পড়ছিলেন, ওনার স্ত্রী বাধা দিয়েছেন, ওনার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে গিয়েছে, কেটে কোরআনে কারীমের উপরে রক্ত পড়েছে, ওনাদের রক্ত মোবারকগুলো কোরআনে কারীম ভিজে গেছে। তারপরও এই মুসলিম নামদারি কিছু মানুষ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওনার দায়িত্ব পালন শেষ করলেন, খেলাফতের মসনদে বসলেন হযরতে মাওলা আলী শায়রে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে ফজর নামাজের সময় নামাজে প্রবেশ করছেন। মুসলিম নামদারি লেবাস পোশাক পরা, নামে মুসলিম কিন্তু ভিতরে হিংস্রতা ভরা আব্দুর রহমান বিন মুলজিম নামক কট্টরপন্থী খারিজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। খলিফাদের মধ্যে শুধুমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বাভাবিকভাবে রব্বে কারীমের দরবারে গিয়েছেন। এছাড়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তিনজনই শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শাহাদাতের দরজা পেয়েছেন। ওনাদেরকে শহীদ করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে ইন্তেকালের পূর্বে। রব্বে কারীম আমাদের সকলের পক্ষ থেকে ওনাদেরকে পরিপূর্ণ জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ওনাদের ফায়েজ ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন।